বুধবার বিকেলে নিউ সেক্রেটারিয়েটে অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিংয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা বলে এসেছেন পূর্ণ শক্তির দল খেলবে ডুরান্ডে। রীতিমতো আশ্বস্ত করেছেন তারা। এবং সত্যি ঘটনা, আগামী রবিবারের মধ্যে বিদেশি সহ কোচ অস্কার সহ প্রায় ইস্টবেঙ্গলের সব খেলোয়াড় এসে যাচ্ছেন। দলের ইন্ডিয়ান ব্রিগেডের ছেলেরা ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন। গতকাল রাতে এসেছেন দলের ফিজিক্যাল ট্রেনার। আগামীকাল 9:20 দলের নতুন বিদেশি ডিফেন্সিভ ব্লকার প্যালেস্টাইনের রশিদি আসার কথা আছে। ডায়মন্ড ট্যাকাস তিনি আসছেন 2:20। তার সঙ্গেই থাকবেন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ। এরপর সল ক্রেসপো, অস্কাররা দফায় দফায় আসবেন শুক্র শনি রবিবারের মধ্যে পুরো ইন্ডিয়ান ব্রিগেডকে কলকাতায় নিয়ে আসার জন্য। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা সচেষ্ট। শুধু ইস্টবেঙ্গল কর্মকর্তারা নন, এক্ষেত্রে ইমামি ইস্ট বেঙ্গলের প্রতিনিধিরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন ভিসার ক্লিয়ারেন্সের ব্যাপারে। ফলে সোমবার থেকে এই কলকাতা লিগের পাশাপাশি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস, সিনিয়র টিমের প্র্যাকটিস একদম জমজমাট থাকবে। ডুরান্ডকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গল এবং এই ডুরান্ড জিততে তারা মরিয়া। তাদের তো সত্যি একটা ট্রফি চাই। গত বছর ট্রফি লেস গেছে এবং শুধু তাই নয়, সেনাবাহিনীর সাথে খুবই সুসম্পর্ক ইস্টবেঙ্গলের। আমরা দেখা যাচ্ছে একেবারে অভিনব ব্যাপার, যেখানে হ্যাঙ্গিং অফিস হবে ইস্টবেঙ্গলের লনের ওপর কাজ চলছে। সেনাবাহিনী তো পারমিশন দিয়েছে, তার একদম পূর্ণ রিটার্ন ডুরান্ডে ইস্টবেঙ্গল দিতে চাইছে সেনাবাহিনী বা ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষকে। পূর্ণ শক্তির দল, একমাত্র আইএসএল সে কবে শুরু হবে কেউ জানে না। মোহনবাগান যখন দ্বিধাগ্রস্ত তাদের সকল প্লেয়ারকে নিয়ে আসার জন্য, তারা আগস্টে আনবে প্লেয়ার। আগস্টের ফার্স্ট উইকে মাঠ তারা রেডি হয়ে যাবে 27 তারিখের মধ্যে। 29 তারিখে প্রাক্তনদের ম্যাচ আছে, সেটা দিয়েই নতুন মরশুমের প্রথম ম্যাচ হবে, এটা ঘটনা। তাদের অবশ্য ডুরান্ডের চেয়েও পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 15ই আগস্ট, যার লটারি হবে সেই টুর্নামেন্টে। তার জন্য আগস্টের ফার্স্ট উইকে মলিনা সহ সব প্লেয়াররা চলে আসবে। মোহনবাগান যদি কোয়ালিফাই করে ডুরান্ডের কোনোভাবে, খুব মানে এই যে ইয়ং ব্রিগেড, ডায়মন্ড হারবার যথেষ্ট শক্তিশালী দল নামাচ্ছে, আরও দুটো বিদেশি নিয়ে আসছে। মোহামেডান অবশ্য তেমন শক্তি নেই, বিদেশি নেই তাদের, তো বিদেশির ওপরে নিষেধাজ্ঞা আছে, রিক্রুটে কোনো ব্যাপার নেই। ডায়মন্ড হারবার আর মোহনবাগানের মধ্যেই লড়াইটা কে কোয়ালিফাই করবে। তবে ডায়মন্ড হারবার বিদেশি খেলাবে, মোহনবাগান একদম ইয়ং ইন্ডিয়ান ব্রিগেড। যাই হোক, ইস্ট বেঙ্গলের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। ইস্ট বেঙ্গল একেবারে পুরো দল গুছিয়ে আগামী সপ্তাহের গোড়া থেকে জমজমাট প্র্যাকটিস।